গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তাকে সামনে রেখে মালদহে শুরু হলো অরণ্য সপ্তাহ উদযাপন। মঙ্গলবার সকালে মালদা টাউন হলে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অরণ্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বনভূমি বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বেশি বেশি গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক প্রচার এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। What are we celebrating today? What? Aranya? Louder. 1, 2, 3. Yes. So Honorable MP, Malda North. के लिए हम लोग यहाँ पे क्यों आए हैं? Because Honorable Prime Minister and Honorable Chief Minister have a vision कि हम लोग अपने पेड़ों को जितना ज़्यादा लगाएंगे उतना अच्छा होगा. We'll plant more trees. तो इसमें हम लोग जिला में कितना ट्रीज लगा रहे हैं? इन मालदा. So in entire West Bengal हम लोग 1.1 करोड़ I think. And what about मालदा? Any number? ठीक है. तो लाखों पेड़ हम लोग लगा रहे हैं. एक नहीं, दो नहीं, 100 नहीं, 1000 नहीं, लाखों पेड़ हम लोग लगा रहे हैं. तो आपसे हमारी ये रिक्वेस्ट है, तो जब भी आप कोई पेड़ देखते हो कहीं पे, तो उसको थोड़ा सा पानी दे दो. সন্তান হিসেবে আমাদের যে কর্তব্য, আমাদের এই ভারত, আমাদের দেশ, আমাদের ভারসাম্য, আমাদের পৃথিবী, এটা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই আমরা সবাই মিলে ভারত মায়ের সন্তান হিসেবে আমাদের আজকের এই বিশেষ দিনে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। যে আমাদের অরণ্য সপ্তাহ, আমরা জানি যে প্রতি বছর আমাদের 14 জুলাই থেকে আমাদের শুরু হয় অরণ্য সপ্তাহ এবং 20 জুলাই পর্যন্ত এই অরণ্য সপ্তাহ আমাদের পালিত হয় বিভিন্নভাবে। আমরা এই সপ্তাহ আমরা উদযাপন করে থাকি। এক সপ্তাহ ধরে আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড থাকে, বিশেষ করে আমরা প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা আমাদের যে মানুষের মধ্যে যে বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগানো, আমাদের এই গাছ লাগানো এটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে, যাতে আমরা প্রত্যেকের মধ্যে আমরা এই মানসিকতা আমরা গড়ে তুলতে পারি। গাছ আমাদের ভারসাম্য রক্ষা করে, আমাদের গাছ আমাদের সংরক্ষণ আমাদের যেমন করা দরকার, পাশাপাশি আমাদের এই যে আমাদের যে ভূমি, এই ভূমিকে সংরক্ষণ করে, ধরে রাখে। আমাদের অনেক ভাঙন হয়, আমাদের ধস হয়। গাছ যদি থাকে সেখানে আমাদের ধস থেকে, ভাঙন থেকে অনেকটা আমাদের সংরক্ষিত করে এবং আমাদের গাছ থেকে আমরা অনেক কিছুই পাই। আমরা সেখান থেকে আমাদের আমরা এই যে অক্সিজেন নিচ্ছি, এটাও আমাদের গাছ আমাদের সরবরাহ করে। গাছ আমাদের অনেক সময় আমরা গাছকে আমরা সকলকে নমস্কার। আপনারা সকলেই জানেন, আপনারা পড়াশোনা করছেন কি এই সময় কত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। আপনারা নিজেরই দেখছেন, যখন আপনারা ছোট ছিলেন টাইমে মতো বর্ষা হতো, টাইমে মতো গরমকাল আসতো, টাইমে মতো শীতকাল আসতো। কিন্তু এই সময় সব কিছু জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। টাইম মতো বর্ষা হয় না, বা কখনো কখনো হঠাৎ করে হয়ে যায়, টাইমলি আসে না। এইরকম জিনিসটা মতলব ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে আপনারা সকলেই জানেন কি এটা সবচেয়ে বড় রিজন আছে কি আমরা ইনডিসক্রিমিনেটিভ ভাবে গাছকে মতলব কাটতে যাচ্ছি আর তারপরে আমরা ইন্ডাস্ট্রি লাগাতে যাচ্ছি। কিন্তু গাছকে আমরা অত ভালো মতলব দেখতে পাচ্ছি না, या কেটে দিচ্ছি। সেম আমাদের যে কালচার আছে, সংস্কৃতি আছে, ওখানে আপনারা দেখবেন আগে 1000 সাল আগে